এবং বন্ধুদের সাথে অনেকে আবার পার্টনারশিপ শুরু করেছেন, খুব সমস্যা। বন্ধুদের সাথে আপনি আবার অন্যরকম একটা এন্টারপ্রেনারশিপ শুরু করেছেন, খুব সমস্যা। বন্ধুদের সাথে আর্থিক লেনদেন করে এর আগে আপনার প্রচুর পরিমাণে অর্থ দণ্ড হয়েছে, খুব সমস্যা। তাহলে এই যে আর্থিক দণ্ড হওয়া, তবে একটু কম্প্রোমাইজ করে যদি প্রবলেমের সলিউশন পাওয়া যায়, আমি ব্যক্তিগতভাবে মনে করি হয়তো সেটা ভালো। এটা স্কুল লাইফেও আমি দেখেছি বহু ধনুরাশির ক্ষেত্রে। আপনি তাদেরকে সাপোর্ট করছেন, আবার পিঠ পিছে আপনাকে নিয়ে হাসাহাসি, ইভেন আপনার সামনে আপনাকে নিয়ে হাসাহাসি, এবং সামহাও আপনি সেটা অ্যাকসেপ্টও করে নিচ্ছেন। ডোন্ট ডু দ্যাট, এটা করবেন না। ইটস ভেরি নেগেটিভ, এটা অত্যন্ত খারাপ একটা বিষয়। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। একটা অত্যন্ত মনোগ্রাহী এবং গুরুত্বপূর্ণ আলোচনা করব। 2026-এ কোন কোন ভুলগুলো আপনি করছেন, ধনুরাশির কোন কোন ভুলগুলো 2026-এ আছে, সেই ভুলগুলো কিভাবে সংশোধন করতে হবে, বা আদতেও কোন ভুলগুলো বছরের শুরুতেই আমাদের সংশোধন করতে হবে, আজকে সেই বিষয় নিয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা করব। দেখুন, ধনুরাশির প্রথম যে ভুল 2026-এ অলরেডি আমি বলবো শুরু হয়ে গিয়েছে, সেটা হলো এক্সট্রিম টেনশন, অতিরিক্ত চিন্তা বা দুর্ভাবনা। বহু ধনুরাশির জাতক জাতিকারা বিনা কারণে কনস্ট্যান্টলি বারবার টেনশন করছেন এবং কনস্ট্যান্টলি টেনশন করছেন। অনেকেই হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা এই কারণে টেনশন করছি, কিন্তু প্র্যাকটিক্যালি ভেবে দেখুন, টেনশন বা চিন্তা করে আজ পর্যন্ত কোনো প্রবলেমেরই সমাধান হয় না। চিন্তা করে কোনো দিন কোনো প্রবলেমের সমাধান হতে পারে না। আমি বিশ্বাস করি, জানেন তো, যে আমি প্র্যাকটিক্যালি বিশ্বাস করি 2026-এ আপনি বিনা কারণে টেনশন করে সমস্যা বাড়াতে পারেন। কারণ ঢায়া চলছে, এটা তো প্র্যাকটিক্যাল। ঢায়া একটা চলছে আপনার, এবং এটা কোথাও যেন গিয়ে আপনাকে আরও বেশি টেনশনের মধ্যে ফেলে। এটা ভেবেই অনেকে টেনশনের মধ্যে পড়ে যায় যে দাদা আমার তো ঢায়া চলছে। আরে চলুক না, ঢায়া চলুক, বৃহস্পতি দৃষ্টি তো রাশিতে আছে, ঢায়ার মতো চলুক, আপনি আপনার মতো চলুন। ধনুরাশির প্রথম ভুল হচ্ছে অতিরিক্ত চিন্তা করা, বেসলেস চিন্তা করা, এবং কোথাও যেন গিয়ে কনস্ট্যান্ট একটা চিন্তার মধ্যে আপনি থাকেন, এবং যে চিন্তা থেকে ধীরে ধীরে আপনাকে বেরোতেই হবে। আপনি সেটার জন্য কোনো প্রসেস করছেন না, আপনি নিরন্তর টেনশন করছেন। আমি বারবার আপনাকে বলছি একটু মেডিটেশন করুন, চিন্তা ভাবনাটা আস্তে আস্তে কমানোর চেষ্টা করুন। আমি মনে করি তাতে আপনার ইমপ্রুভমেন্ট হতে পারে, বা ইমপ্রুভমেন্ট হওয়ার জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারবো। 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর। বছরটা রবির, আপনার ভাগ্যপতির বছর। কিন্তু আপনি বলুন তো, রবির জন্য আপনি কি ভাবছেন? রবিকে এনহান্স করার জন্য আপনি কি ভেবেছেন? এই যে পরিবারের বোঝা নিয়ে কনস্ট্যান্টলি চলেন, ভাবছেন কি যে পরিবারের বোঝাটা এবার অন্যরকমভাবে ডিল করতে হবে? হ্যাঁ, পরিবারের বোঝা আছে, ইউ হ্যাভ লাইবিলিটিস, সেই লাইবিলিটিসগুলোকে ফুলফিল করতে হবে। সেটাকে আমরা হট করে ছাড়তে পারি না, সেটা অন্যায়। কিন্তু আপনি আপনার কথা ভুলে যাচ্ছেন। আপনি সব লাইবিলিটিস নিচ্ছেন, কিন্তু আপনি আগামীর কথা মোটেই ভাবেন না। আপনি আপনার স্বপ্ন, আপনার এডুকেশন সব কিছুই এর মধ্যে পরিত্যাগ করেছেন, এবং কোথাও যেন গিয়ে অনেকে অল্প বয়সে লাইবিলিটিস নিয়ে ফেলেছেন, তাই না? আমি প্র্যাকটিক্যালি মনে করি যারা অতিরিক্ত লাইবিলিটিস জীবনচক্রে নিয়েছেন,
যারা অতিরিক্ত লাইবিলিটিস নিয়ে পথ চলার চেষ্টা করছেন, অতিরিক্ত লাইবিলিটিস নিয়ে অন্য কিছু ভাবছেন, তাদের এবার একটা সঠিক ভাবনা চিন্তার মধ্যে আসতে হবে। 2026-এ আপনি লাইবিলিটিস রাখুন, কিন্তু নিজের কথাও ভাবুন। আমার কথা সিম্পল, আপনি আপনার দায়িত্ব করুন, আপনার কর্তব্য পালন করুন, বাট আপনাকে ভুলে যাবেন না। ধনুরাশির বড় একটা ভুল হচ্ছে ফ্রেন্ডশিপ জনিত, এবং বন্ধুদের সাথে অনেকে আবার পার্টনারশিপ শুরু করেছেন, খুব সমস্যা। বন্ধুদের সাথে আপনি আবার অন্যরকম একটা এন্টারপ্রেনারশিপ শুরু করেছেন, খুব সমস্যা। বন্ধুদের সাথে আর্থিক লেনদেন করে এর আগে আপনার প্রচুর পরিমাণে অর্থ দণ্ড হয়েছে, খুব সমস্যা। তাহলে এই যে আর্থিক দণ্ড হওয়া, এই যে আর্থিক সমস্যা হওয়া, এই যে আর্থিক নেগেটিভ বাতাবরণ, এই বাতাবরণ থেকে আপনাকে কিন্তু বেরোতে হবে। এই নেগেটিভ বাতাবরণ থেকে আপনাকে কিন্তু বেরিয়ে পথ চলার চেষ্টা করতে হবে। এটা অনেক বেশি দরকার, এটা অনেক বেশি প্রয়োজনীয়। সো চেষ্টা করুন যে এই নেগেটিভ বাতাবরণ থেকে বেরোনোর জন্য, তাহলে আরও বেশি ভালো হবে, আরও বেশি পজিটিভিটি পাবেন। নেগেটিভ বাতাবরণ থেকে বেরিয়ে আসুন, নেগেটিভ বাতাবরণ থেকে অন্য একটা মার্গে আসার চেষ্টা করুন। ভালো কিছু আপনার জন্যই প্র্যাকটিক্যালি বলতে গেলে অপেক্ষা করে রয়েছে, যদি নেগেটিভ বাতাবরণ থেকে বেরোতে পারেন। তো কিছু কিছু সময় দেখা যায় কি জানেন তো, জড়িয়ে যায় অনেকে, আর ধনু রাশি জড়িয়ে গিয়ে ম্যাসিভলি নেগেটিভ থটস করে আরও বেশি জড়িয়ে গেছে। অনেকে চাকরি গিয়েছে, লে অফ হয়েছে, এবং পরিকল্পনা করছেন আবার চাকরি করবেন, কিন্তু আপনি কম্প্রোমাইজ করতে নারাজ। না, আমি তো এই পদে ছিলাম। ঠিক আছে, আপনি পদে ছিলেন, আই সাপোর্ট। আমি বুঝি যে হ্যাঁ, আপনি সত্যিই একটা ভালো জায়গায় ছিলেন, একটা ভালো স্টেটাসে ছিলেন। সেই স্টেটাস থেকে কম্প্রোমাইজ করে অন্য জায়গায় যাওয়াটা কার্যত মুশকিল, দ্যাট আই নো, দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড। কিন্তু আপনার কাছে প্র্যাকটিক্যালি ভাই বোন বা দাদা দিদি যাই বলি না কেন, অপশান কম। 2 মাস, 3 মাস, 4 মাস হয়ে গেছে অনেকের, তারা এখনও কম্প্রোমাইজ করতে নারাজ। আমি বলি কি, দেখুন, একটু কম্প্রোমাইজ করে না একটা কিছুর মধ্যে এন্ট্রি নিয়ে নিন, তারপরে ভাবা যাবে কোন দিশায় যাওয়া যায়, তারপরে ভাবা যাবে কি করা যায়। তবে একটু কম্প্রোমাইজ করে যদি প্রবলেমের সলিউশন পাওয়া যায়, আমি ব্যক্তিগতভাবে মনে করি হয়তো সেটা ভালো। আমার তো দরকার সলিউশন, আমার তো দরকার আপনার ভালো থাকা, আমার তো দরকার আপনার জীবনচক্রের পজিটিভিটি, ব্যাস, দ্যাটস অল আই নিড অনলি। এটুকুই আমি চাই, এটুকুই আমার প্রয়োজন। আমি মনে করি রাশি ধনু একটা বড় ভুল করছেন প্রফেশন নিয়ে, সেটা হলো কম্প্রোমাইজ না করা। আপনি একটু কম্প্রোমাইজ করুন, আমার কথা শুনুন, একটু কম্প্রোমাইজ করে একটা অর্গানাইজেশনে আপনি সেট হয়ে যান, পরে আমরা ভাববো কিভাবে আরও ডেভেলপমেন্ট করা যায়। লেটার উইল ডিসাইড কিভাবে আগামীতে আরও পজিটিভ ভাইবসটা নিয়ে আসা যায়, এবং প্র্যাকটিক্যালি আগামীতে পজিটিভ ভাইবস আছে। আগামীতে আরও সুস্থতা, আরও পজিটিভিটি, আরও ডেভেলপমেন্ট, এই জায়গাগুলো আসবে অন্তত ধনুরাশি। আর একটা কথা বলবো, আর একটা ভুলের কথা বলবো, পরিচয় করিয়ে দেবো আর একটা বড় ভুলের সাথে, যেটা আপনি এখনো পর্যন্ত করে চলেছেন, নিরন্তর করে চলেছেন, এবং সেই ভুলটা হচ্ছে কোথাও যেন গিয়ে আপনি আপনার আত্মসম্মানকে খুইয়ে দিয়ে কাজ করছেন। এটা করা যাবে না, জানেন তো। আত্মসম্মানকে বাদ দিয়ে কিছু পাওয়া যাবে না এবছর। যত আত্মসম্মান নষ্ট হবে, তত নেগেটিভিটি বাড়বে। আত্মসম্মান যত নষ্ট হবে, তত সমস্যা বাড়বে। কোনোভাবেই আপনার আত্মসম্মানের সাথে কম্প্রোমাইজ করবেন না। যে বন্ধু সঙ্গে আপনাকে নিয়ে আড্ডা, ইয়ার্কি, হাসাহাসি, দেখুন, বন্ধুদের মধ্যে আড্ডা ইয়ার্কি হবেই, কিন্তু আপনাকে নিয়েই শুধু, আপনাকে ছোট করা। আপনি তাদেরকে হেল্প করছেন, আপনি তাদেরকে খাওয়াচ্ছেন, এটা স্কুল লাইফেও আমি দেখেছি বহু ধনুরাশির ক্ষেত্রে। আপনি তাদেরকে সাপোর্ট করছেন, আবার পিঠ পিছে আপনাকে নিয়ে হাসাহাসি, ইভেন আপনার সামনে আপনাকে নিয়ে হাসাহাসি, এবং সামহাও আপনি সেটা অ্যাকসেপ্টও করে নিচ্ছেন। ডোন্ট ডু দ্যাট, এটা করবেন না। ইটস ভেরি নেগেটিভ, এটা অত্যন্ত খারাপ একটা বিষয়,
এটা অত্যন্ত খারাপ একটা ম্যাটারকে কিন্তু রিপ্রেজেন্ট করে। সো এটা করবেন না। যেখানে সম্মান নেই বেরিয়ে চলে আসুন, দরকার নেই ওই সঙ্গের। যে ফ্যামিলিতে বারবার আপনাকে কোথাও যেন গিয়ে সকলের সামনে হেয় প্রতিপন্ন হতে হয়, দরকার নেই সেই ফ্যামিলির। এবং এটা একদিন নয়, দুদিন নয়, একদিন হতে পারে, হতেই পারে, ফ্যামিলিতে প্রবলেম হবে না। কনস্ট্যান্টলি, রোজ, কয়েক বছর, আমি মনে করি এই জায়গাটাকে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে আপনাকে দায়িত্ব নিয়ে, না হলে কিন্তু প্রবলেম। যেখানে আপনার সম্মান নেই, যেখানে আপনি সম্মানজনক জায়গা পাচ্ছেন না, যে জায়গাটাকে আপনি পজিটিভ দিকে নিয়ে যেতে পারছেন না, সেই জায়গাটাকে কিন্তু সামহাও পজিটিভ দিকে নিয়ে যেতে হবে। হতে পারে যে একটা পার্টিকুলার জায়গা রয়েছে যেখানে আপনি খুঁজেও সেই জায়গাটা তৈরি করতে পারছেন না, অবকাশটা আসছেন এবং আপনি কনফিউজ যে দাদা ভুল হচ্ছে, কি করব, সংশোধন করব কি করে, হাউ টু রেকটিফাই। এটা রেকটিফাই করতে হবে। দেখুন, যদি একজনের হাতে বা আঙুলে কোথাও এক জায়গায় ফোড়া হয়, আঙুল কেটে বাদ দেয় না, ফোড়া কেটে বাদ দেয়। প্রবলেম হতে পারে, লাইফে প্রবলেম সবার আসে, সবার লাইফে প্রবলেম আসবে। প্রবলেমটাকে রেকটিফাই করতে হবে, প্রবলেমটাকে সমাধান করতে হবে, আর সমাধানের রাস্তাটা আপনাকে খুঁজে বার করে নিতে হবে। বছরের শুরুতে ভুলগুলো কেন বললাম? যাতে এবছরে ওই ভুলগুলো না করেন আপনি। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।